আচ্ছা, তোমাদের এর আগের দিন তো রেকটাম পর্যন্ত হয়েছিল, তাই না? ব্যাপার। স্টুডেন্ট, জি ম্যাডাম। তোমরা স্ক্রিনে কি দেখতে পাচ্ছ বলো তো? ম্যাম স্যাক্রাম দেখতে পাচ্ছি ম্যাডাম, রিলেশন একটা স্যাক্রামের পোস্টেরিয়র রিলেশন। আচ্ছা, এখানেই আটকে আছে না? জি ম্যাডাম। আচ্ছা আচ্ছা, একটু ওয়েট করো দাঁড়াও। আমার ল্যাপটপ হ্যাং হয়ে গেছে। আচ্ছা, পোস্টেরিয়র রিলেশন আমরা এখন একটু বলি তাহলে, এটা যতক্ষণ না পর্যন্ত আসছে। আচ্ছা, পোস্টেরিয়র রিলেশন অফ দ্য স্যাক্রামে কি ছিল? ইন দ্য মিড লাইনে আমরা স্যাক্রামের যে রিলেশনগুলো পড়েছিলাম সেগুলো মনে যদি করি তাহলে মিডিয়ান স্যাক্রাল ভেসেলস ইন দ্য মিড লাইনে থাকবে। Median sacral vessel, superior rectal artery, lower three pieces of the sacrum, ganglion impar, coccyx. On each side of the midline কি কি থাকবে? Allow of the sacrum এর যে রিলেশনটা সেটা যদি আমরা মনে করি, sympathetic chain, lateral sacral vessels, inferior primary ramus, coccygeal and cyclic nerves and coccygeal nerves, levator, ani, muscle. এখন কি স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ তোমরা? ম্যাম আগেরটাই ম্যাডাম। আগেরটাই না? আচ্ছা, একটু সময় লাগবে মনে হয় আমার ল্যাপটপে কমেন্ট। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু আগাই, হ্যাঁ, যতটুকু পারি। ইন্টেরিয়র পোস্টেরিয়র কার্ভেচার, আরেকটা হচ্ছে ল্যাটারাল কার্ভেচার, তাই তো? এখন কি কিছু দেখা যাচ্ছে? দেখো তো। না ম্যাডাম, আগের আগেরটাই। স্লাইডটাই। জি ম্যাডাম। এখন জি ম্যাডাম, চেঞ্জ হয়েছে। কি দেখা যাচ্ছে বলো তো? ম্যাম কার্ভেচার দেখা যাইতেছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তাহলে কার্ভেচার গুলো কি কি ছিল? একটা হচ্ছে ইন্টেরিয়র পোস্টেরিয়র কার্ভেচার, আরেকটা হচ্ছে ল্যাটারাল কার্ভেচার। দুই ধরনের কার্ভেচার ছিল। আচ্ছা, সাউন্ড অনেক লো। আচ্ছা, এখন দেখো স্যাক্রাল কার্ভেচার। স্যাক্রাল কার্ভেচারটা কিভাবে হচ্ছিল? শোনা যাচ্ছে এখন? বোঝা যাচ্ছে? জি ম্যাডাম। একটু বেটার আগের চেয়ে সাউন্ড?
সাউন্ডটা আগের চেয়ে ভালো বোঝা যাচ্ছে? Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, তাহলে স্যাক্রাল কার্ভেচার, ঠিক আছে, এটা কার সাথে করসপন্ডিং করছিল? করসপন্ডস টু দ্য কনকেভিটি অফ দ্য স্যাক্রাল এন্ড কক্সিস, ঠিক আছে। আমার রেকটামের পেছনে যে স্যাক্রাল কক্সিস আছে সেটার কারণে স্যাক্রাল কার্ভেচারটা এরকম হচ্ছে। এখানে কনভেক্সিটি কি? ব্যাকওয়ার্ডস, এন্ড কনকেভিটি ফরওয়ার্ড। নিচে দেখো পেরিনিয়াল কার্ভেচার, এখানে কিরকম? কনভেক্সিটি ফরওয়ার্ড এন্ড কনকেভিটি ব্যাকওয়ার্ড। এটা কিসের জন্য হচ্ছে? দ্য কার্ভেচার, এটা ফরওয়ার্ড বেন্ড হচ্ছে, তাই না? অ্যানোরেক্টাল জাংশনে এখানে দেখো এটা কেন হচ্ছে? একটা মাসেল যেটা পিউবোরেক্টালি সিলিং ফর্ম করে। পিউবোরেক্টাল সিলিং ফর্ম হচ্ছে লিভেটর অ্যানাই মাসেল দিয়ে। এই জায়গাটার না হচ্ছে অ্যানোরেক্টাল জাংশন এখানে, আর এটা হচ্ছে পিউবিক সিম্ফাইসিস। লিভেটর অ্যানাই মাসেল একটা সিলিং ফর্ম করে আছে, রেকটামকে একটা সাপোর্ট দিয়ে ধরে রেখেছে, হ্যাঁ। তো এটার কারণে এখানে পেরিনিয়াল কার্ভেচার। এই কার্ভেচারটা কেমন? এটা এন্টেরিয়র কনভেক্সিটি, ফরওয়ার্ড কনভেক্সিটি এন্ড কনকেভিটি ব্যাকওয়ার্ডস। এটুকু বোঝা গেল কেন এই ধরনের কার্ভেচার হচ্ছে। একটা হচ্ছে স্যাক্রাল কার্ভেচার আর একটা পেরিনিয়াল কার্ভেচার। এখন দেখো ল্যাটারাল কার্ভেচার। ল্যাটারাল কার্ভেচার গুলা কিরকম? ল্যাটারাল কার্ভেচার হচ্ছে তিন ধরনের: আপার ল্যাটারাল কার্ভেচার, মিডল ল্যাটারাল এন্ড লোয়ার ল্যাটারাল। এগুলা কেন হয়েছে এই কার্ভেচার গুলা? আপার ল্যাটারাল কার্ভ ইজ কনভেক্স টু দ্য রাইট সাইড, কনভেক্সিটি কোন দিকে? রাইট সাইডে। মিডল ল্যাটারালে হচ্ছে কনভেক্সিটি টু দ্য লেফট সাইড, এন্ড লোয়ার ল্যাটারালে কনভেক্সিটি টু দ্য রাইট সাইড। এই ল্যাটারাল কার্ভেচার গুলা, এটার কারণ হচ্ছে ইন্টেরিয়র অফ দ্য, আমরা রেকটাম যখন করব তখন এই কনভেক্সিটির অপোজিটে কি থাকে? এখানে থাকে হচ্ছে কিছু রেকটাল ভালভস থাকে, ঠিক আছে। এগুলোর কারণে এই কনভেক্সিটি গুলো ফর্ম হয়। আচ্ছা, এখন আমরা দেখি ভালভ, রেকটাল ভালভ। কয়টা ভালভ থাকবে? কার্ভেচার কয়টা ছিল? তিনটা। তাহলে ভালভ কয়টা থাকবে? চারটা ভালভ, ঠিক আছে। ভালভগুলোর পজিশন একটু দেখি কোথায় কোথায় আছে। ফার্স্ট ভালভ, এটা কোথায় থাকবে? শোনা যাচ্ছে এখন? শুনতে পাচ্ছো? জি ম্যাডাম। আচ্ছা, ফার্স্ট ভালভটা কোথায় আছে? at the rectosigmoid junction. First valve is situated, এই যে এই ইয়েগুলা হচ্ছে ভালভ, ঠিক আছে। দেখো কনভেক্সিটির অপোজিটে থাকবে হচ্ছে ভালভ। এগুলো কি ধরনের ভালভ? ট্রান্সভার্স ভালভ, ঠিক আছে। প্রথম ভালভটা মোট হচ্ছে চারটা ভালভ, দ্যাট ইজ ফার্স্ট ভালভ, সেকেন্ড ভালভ, থার্ড ভালভ এন্ড ফোর্থ ভালভ। আচ্ছা, ভালভগুলা কিভাবে ফর্ম হয়েছে? কিভাবে ভালভগুলা ফর্ম হয়? ইন্টেরিয়র অফ দ্য রেকটামে এখানে আমরা কিছু মিউকোজাল ফোল্ড দেখতে পারি, ঠিক আছে। কিছু মিউকোজাল ফোল্ড থাকে, আমার টেম্পোরারি মিউকোজাল ফোল্ড এন্ড কিছু পার্মানেন্ট মিউকোজাল ফোল্ড, ঠিক আছে। আচ্ছা, টেম্পোরারি মিউকোজাল ফোল্ড যেগুলো আছে সেগুলো কি হয়? এটা ডিসঅ্যাপিয়ার করে কখন? যখন ফিচেস দিয়ে জায়গাটা ডিস্টেন্স, রেকটাম যখন ফিচেস দিয়ে লোডেড থাকে তখন এটা ডিস্টেন্ডেড অবস্থায় হয়, তখন টেম্পোরারি ফোল্ডগুলো ডিসঅ্যাপিয়ার করে। এই ধরনের প্রপার্টিজ আর কোথায় ছিল জিআই ট্র্যাক্টে? যে টেম্পোরারি ফোল্ড, ম্যাম ডিওডেনাম। জিওডেনাম, ম্যাম এসোফেগাস ম্যাম। স্টমাকে এই ধরনের ইয়ে আছে, যখন ডিস্টেন্ডেড হয়ে যাবে তখন ডিসঅ্যাপিয়ার করে যাবে, তখন টেম্পোরারি ফোল্ড করা মিউকোজাল যে গ্যাস্ট্রিক ফোল্ডগুলো, ক্যানাল। নো ক্যানেল না, মানে ক্যানালটা ফর্ম হবে ম্যাম যখন ওই রোগীগুলো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে যখন ডিস্টেন্ডেড হয়ে যাবে তখন টেম্পোরারি ফোল্ডগুলো ডিসঅ্যাপিয়ার করবে, বাট দেয়ার আর সাম পার্মানেন্ট ফোল্ড, দিস আর কল্ড দ্য ভালভস। এগুলোর নাম হচ্ছে হিউস্টনস ভালভস, ঠিক আছে। তাহলে কিছু, তার মানে এই যে ফোল্ডগুলা, ভালভসগুলা, দে আর পার্মানেন্ট মিউকোজাল ফোল্ড, ঠিক আছে। এগুলো কিভাবে ফর্ম হয়? রিডুপ্লিকেশন অফ দ্য মিউকাস মেমব্রেন কন্টেইনিং সাবমিউকাস টিস্যু and thickening of the circular muscle. মানে রেকটামে তো দুই ধরনের মাসল আছে, দ্যাট ইজ লংগিটিউডিনাল মাসল, আউটার লংগিটিউডিনাল এন্ড ইনার সার্কুলার। তোমরা যে লার্জ কাটের স্ট্রাকচার যখন পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে আউটার লংগিটিউডিনাল মাসল এন্ড ইনার সার্কুলার মাসল থাকবে। এখানে দেখা যাচ্ছে
লংজিটিউডিনাল মাসেল এন্ড ইনার সার্কুলার মাসেল। আচ্ছা, এই ইনার যে সার্কুলার মাসেলটা, এটা কি হবে, মিউকোসাগুলার ডুপ্লিকেশন হতে হতে রিডুপ্লিকেশন হবে এবং আন্ডারলাইন যে সার্কুলার মাসেলগুলো আছে এগুলোর সাথে থিকেনিং হয়ে এটা কি ফর্ম করবে, একটা ভালভ ফর্ম করে। এই ভালভগুলো হচ্ছে পার্মানেন্ট মিউকোজাল ফোল্ড এবং এগুলার নাম হচ্ছে হিউস্টোনস ভালভ। এই ভালভগুলো থাকার দরকার কি দরকার ছিল এগুলা থাকার? ভালভগুলার ফাংশন হচ্ছে রেকটাম ভালভগুলো সাপোর্ট দেয় যখন ওয়েট অফ দ্য ফিসেস ক্যারি করে। রেকটামে এখানে যখন ফিসেসটা চলে আসবে তখন ফিসেসকে ক্যারি করবে, ওয়েট অফ দ্য ফিসেস সাপোর্ট দিবে। আর যখন আমরা ইনস্ট্রুমেন্ট এখানে পাস করা হয়, দ্যাট ইজ কোলোনোস্কোপি বলো, তারপর স্পেকুলাম পাস করা হয়, তখন এই ভালভগুলা গাইড হিসেবে কাজ করে। আচ্ছা, তাহলে আমাদের জানতে হবে লোকেশন অফ দ্য ভালভস। দ্যাট মিনস ফার্স্ট ভালভ, সেকেন্ড ভালভ, মিডল ভালভ অর থার্ড ভালভ এন্ড ইনফেরিয়র ভালভ। সুপিরিয়র মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, চারটা ভালভ থাকবে। ফার্স্ট ভালভটা কোথায় থাকবে? এট দ্য রেক্টোসিগময়েডাল জাংশন at the level of sacral 3 vertebra। ঠিক আছে, রেক্টোসিগময়েডাল যে জাংশন এখানে থাকবে ফার্স্ট ভালভটা at the level of sacral 3 vertebra। সেকেন্ড ভালভটা কোথায় থাকবে? 2.5 সেন্টিমিটার অ্যাবভ দ্য থার্ড ভালভ। আমরা যদি থার্ড ভালভটা হচ্ছে মোস্ট প্রমিনেন্ট, এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা কনস্ট্যান্ট থাকে। অন্য ভালভগুলো চেয়ে এই ভালভটা মোর প্রমিনেন্ট থাকবে এবং কনস্ট্যান্ট থাকে। এই ভালভটাকে যদি আমি স্ট্যান্ডার্ড ধরি তাহলে এই থার্ড ভালভ থেকে 2.5 সেন্টিমিটার উপরে থাকবে হচ্ছে সেকেন্ড ভালভ। আচ্ছা, থার্ড ভালভটার পজিশন হচ্ছে, ফার্স্ট ভালভ হচ্ছে স্যাক্রাল 3 ভার্টিব্রাতে আর থার্ড ভালভ হচ্ছে স্যাক্রাল 5 ভার্টিব্রা। স্যাক্রাল 5 ভার্টিব্রা 5 সেন্টিমিটার ফ্রম দ্য অ্যানাস, অ্যানাল অরিফিস, তার থেকে 5 সেন্টিমিটার উপরে স্যাক্রাল, অপোজিট টু দ্য স্যাক্রাল 5 ভার্টিব্রা। ঠিক আছে, এখানে থাকবে হচ্ছে থার্ড মিউকোসাল ফোল্ড অর থার্ড ভালভ। এর 2.5 সেন্টিমিটার হচ্ছে উপরে সেকেন্ড ভালভ এন্ড 2.5 সেন্টিমিটার নিচে থাকবে হচ্ছে ফোর্থ ভালভ। এই ভালভটার আরেকটা নাম হচ্ছে নেলাটনস স্ফিংটার। ঠিক আছে, বোঝা গেল এইটুকু? হ্যালো জি ম্যাডাম। স্টুডেন্ট, বুঝতে পারছো? তাহলে মানে রেকটামে আসসালামু আলাইকুম, আরেকটা নাম কি বললেন? আচ্ছা, কি জানতে চাচ্ছো? ইনফেরিয়র ট্রান্সভার্স ফোল্ড এর নাম আরেক নাম নাম কি ম্যাম? ইনফেরিয়র ট্রান্সভার্স ফোল্ড না, মিডল ট্রান্সভার্স ফোল্ড অর থার্ড যে ট্রান্সভার্স ফোল্ড, এটার আরেকটা নাম হচ্ছে নেলাটনস স্ফিংটার। বিকজ দ্য ভালভ এখানে দেখা যাচ্ছে এটা তো মোস্ট প্রমিনেন্ট, তো এখানে দেখো মনে হচ্ছে যে হাফ মানে হাফ ওয়েথকে কভার করেছে, তাই না? কিন্তু অনেক সময় এটা টোটাল লেন্থকে এনসার্কেল করে থাকতে পারে। এই জন্য এটা একটা স্ফিংটারের মতো কাজ করে। যখন এটা টোটাল ডায়ামিটারকে এনসার্কেল করে থাকবে তখন এটার নাম হচ্ছে নেলাটনস স্ফিংটার। তখন এটাকে একটা স্ফিংটারের মতো কাজ করে, তখন এটাকে বলে নেলাটনস স্ফিংটার। বোঝা গেছে? আচ্ছা, তাহলে ইন্টেরিয়র অফ দ্য রেকটামে আমরা কিছু মিউকোজাল ফোল্ড পাবো। কি ধরনের মিউকোজাল ফোল্ড? কিছু প্রাইমারি টেম্পোরারি থাকবে এবং কিছু পার্মানেন্ট থাকবে। টেম্পোরারি গুলো ডিস্টেন্ডেড হলে অবসলিউট হয়ে যাবে এবং পার্মানেন্ট যারা তারা থেকে যাবে। তাদের কাজ কি, ফাংশন কি? এরা ওয়েট ক্যারি করবে, ফিসেসকে সাপোর্ট দিবে এবং ফিসেসের ওয়েটটাকে ধরে রাখবে। আচ্ছা, আর কিছু আমরা যে কার্ভেচার গুলো পড়েছিলাম, কার্ভেচার গুলো অপরিচিতে কি থাকে? কিছু ভালভ থাকে, এই ভালভগুলোর কারণে এই কার্ভেচার গুলো ফর্ম হয়ে থাকে। আচ্ছা, এরপরে আসো সাপোর্ট অফ দ্য রেকটাম। রেকটামকে যদি আমি তার পজিশনে ধরে রাখতে চাই সেক্ষেত্রে আমাকে রেকটামকে সাপোর্ট দিতে হবে। কি ধরনের সাপোর্ট আছে? এখানে কিছু লিগামেন্টাম সাপোর্ট আছে, কিছু মাসেল সাপোর্ট থাকবে। আচ্ছা, কিছু মাসকুলার সাপোর্ট, লিগামেন্টাম সাপোর্ট এবং ফাশাল সাপোর্ট থাকে। মেইন সাপোর্ট দিবে হচ্ছে, এটা আমরা আরো ভালোভাবে জানবো, এখন শুধু নামগুলো আমরা পড়বো। যখন আমরা পেরিনিয়াম পড়বো তখন এই জিনিসগুলো আমরা অ্যাটাচমেন্ট সহ আরো ভালোভাবে জানতে পারবো। এখন শুধু একটু নামটা জেনে রাখি যে লিভেটার অ্যানাই মাসেল, ফাশা ওয়েলডিয়ার। ফাশা ওয়েলডিয়ারের কি জিনিস? এটা একটা connective tissue behind the rectum. It extends from the lower part of the rectum ampulla to the sacrum and coccyx.
ফাসা ওয়েল দেয়ার। তারপরে কি থাকবে, কিছু লিগামেন্ট থাকবে, ল্যাটারাল লিগামেন্টস, pelvic peritoneum, perineal body with its muscle, and pelvic rectal and ischiorectal fat. তার মানে কিছু মাসল থাকবে, কিছু ফাসা থাকবে, ফ্যাট এবং ডায়াফ্রাম, পেলভিক ডায়াফ্রাম, পেরিটোনিয়াম, এগুলা রেকটামকে পজিশনে ধরে রাখার জন্য সাপোর্ট দিবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো ব্লাড সাপ্লাই। ব্লাড সাপ্লাইটা এখানে রেকটাম এন্ড অ্যানাল ক্যানেল দুইটারই একসাথে আমি ইয়া করেছি, তোমাদের বলতেও এরকম ভাবে দেওয়া আছে, কাজ করে না কেন? আচ্ছা, আমরা যখন পোর্টো সিস্টেমিক অ্যানাস্টোমোসিস পড়েছিলাম, তোমাদের মনে আছে পোর্টাল সিস্টেমটা যখন বলেছিলাম? জি ম্যাম, আছে পোর্টাল সিস্টেমিক অ্যানাস্টোমোসিস। হ্যাঁ, পোর্টো সিস্টেমিক অ্যানাস্টোমোসিসে রেকটামে কি হয়, এখানে দুই ধরনের সিস্টেমে অ্যানাস্টোমোসিস হয়। ইন দ্য লোয়ার পার্ট অফ দ্য রেকটাম দেয়ার ইজ পোর্টোক্যাভাল অ্যানাস্টোমোসিস হয়, এটা ভেনাস সিস্টেমের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে ব্লাড সাপ্লাইটা কেমন হবে রেকটামের? রেকটামের যে ব্লাড সাপ্লাই, এখানে 5 পেয়ার অফ দ্য ব্লাড ভেসেলস, রেকটাল আর্টারিজ, 5 রেকটাল আর্টারিজ আছে। এর মধ্যে 2 আর পেয়ার এন্ড 1 সিঙ্গেল। আপার সুপিরিয়র রেকটাল আর্টারি, এটা হচ্ছে একটা সিঙ্গেল আর্টারি, আর পেয়ার্স হচ্ছে মিডল রেকটাল আর্টারি এন্ড ইন্টারনাল পুডেন্টাল আর্টারি। ঠিক আছে, এটুকু বোঝা গেল? তারা অ্যানাস্টোমোসিস করবে, আর্কেট ফর্ম করবে, এভাবে করে সাপ্লাই দিবে। আচ্ছা, আর্টারি সাপ্লাইতে তেমন ঝামেলা নাই, ঝামেলা হচ্ছে ভেনাস ড্রেনেজে। আচ্ছা, এটা আচ্ছা, এখন আসো ভেনাস ড্রেনেজ। ভেনাস ড্রেনেজের ক্ষেত্রে যেটা হয়, এখানে দুই ধরনের, তোমরা একটু দেখতে পাচ্ছ, আমি এটা বড় করতে পারছি না এই জায়গাটা। ইন্টারনাল ভেনাস প্লেক্সাস এন্ড এক্সটার্নাল ভেনাস প্লেক্সাস, দুইটা প্লেক্সাস ফর্ম হয়েছে, দুই ধরনের প্লেক্সাস ফর্ম হয়। ঠিক আছে, বোঝা যাচ্ছে যে জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা? একটু জি ম্যাডাম। জি ম্যাম, আমরা জুম করে নিচ্ছি। জুম করে নিয়েছো না? আচ্ছা, ঠিক আছে, আমি এটা ইয়ে করতে পারছি না, কোনো প্রবলেম হয়েছে। আচ্ছা, এখানে দেখো ভেনাস ড্রেনেজের ক্ষেত্রে এটা হচ্ছে সুপিরিয়র রেকটাল ভেইন। এটা কার পার্ট? সুপিরিয়র রেকটাল ভেইন কোন সিস্টেমে? পোর্টাল সিস্টেম আর সিস্টেমিক সিস্টেম, ক্যাভাল সিস্টেম? ম্যাম সিস্টেমিক। সুপিরিয়র রেকটাল ভেইন তো হচ্ছে ইয়ার ভেইন, পোর্টাল ভেনে ড্রেন করে। পোর্টাল ভেইনে ড্রেন করে, দ্যাট ইজ পোর্টাল ভেইনের পার্ট সুপিরিয়র রেকটাল ভেইন। আর আছে তাহলে মিডল রেকটাল ভেইন এন্ড ইনফেরিয়র রেকটাল ভেইন, এরা কার পার্ট? ক্যাভাল সিস্টেমের পার্ট। এখন দেখো এখানে অ্যানাস্টোমোসিস, পোর্টো সিস্টেমিক যে অ্যানাস্টোমোসিসটা হচ্ছে সেটা কিভাবে হচ্ছে। প্রথমে দেখো সুপিরিয়র রেকটাল ভেইন, এটা উপর থেকে আপার পার্ট অফ দ্য রেকটামকে সাপ্লাই দিবে। কিভাবে? এটা 6 ট্রিবিউটারিজ ফর্ম করে, 1 2 3 4 5 6, 6 ট্রিবিউটারিজ দেখা যাচ্ছে এখানে, দেখতে পাচ্ছ? জি ম্যাডাম। রেকটাল ভেইন এটা কি ফর্ম করেছে? 6টা ট্রিবিউটারিজ, 6 অর মোর ট্রিবিউটারিজ ফর্ম করে। এখন দেখো আমরা এই প্রত্যেকটা ট্রিবিউটারিজ এক একটা অ্যানাল কলাম, অ্যানাল ক্যানেল আমরা যখন করব তখন এই জিনিসটা ক্লিয়ার হবে। দেখো অ্যানাল কলাম থেকে ড্রেন করছে। ঠিক আছে, এটুকুই শুধু জেনে রাখো। 6 ট্রিবিউটারিজ দিবে, যেটা প্রত্যেকটা অ্যানাল কলাম থেকে ড্রেন করবে। আচ্ছা, সুপিরিয়র রেকটাল ভেইন আর মিডল রেকটাল ভেইন, সুপিরিয়র রেকটাল ভেইনের সাম পার্ট এন্ড মিডল রেকটাল ভেইনের সাম পার্ট মিলে কি করে? ফর্ম করে ইন্টারনাল ভেনাস প্লেক্সাস। দেখা যাচ্ছে এখানে যে ইন্টারনাল ভেনাস প্লেক্সাস। আর ইনফেরিয়র রেকটাল ভেইন এর সাথে অ্যাড হয়ে বাইরের থেকে ফর্ম করা হচ্ছে এক্সটার্নাল ভেনাস প্লেক্সাস। এখন দেখো কেন ইন্টারনাল ভেনাস প্লেক্সাস হচ্ছে আর এক্সটার্নাল ভেনাস প্লেক্সাস হচ্ছে। এখানে একটা লাইন দেখা যাচ্ছে, লাইনটা? জি ম্যাডাম। লাইনটার নাম হচ্ছে পেকটিনেট লাইন। আমরা যখন আরেকটু অ্যানাল ক্যানেল করবো তখন আমরা এটা হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। শুধু আমরা জানি যে এটা পেকটিনেট লাইনের উপরে হচ্ছে ইন্টারনাল ভেনাস প্লেক্সাস, পেকটিনেট লাইনের নিচে হচ্ছে এক্সটার্নাল ভেনাস প্লেক্সাস। ঠিক আছে, তাহলে ইন্টারনাল ভেনাস প্লেক্সাস, সরি, এটার নাম হচ্ছে হিলটনস লাইন। হ্যাঁ, হিলটনস লাইনের উপরে হচ্ছে তোমার ইন্টারনাল ভেনাস প্লেক্সাস আর নিচে হচ্ছে এক্সটার্নাল ভেনাস প্লেক্সাস থাকবে।
তাহলে এই লাইনটার নাম কি একটু বলো, আমি ভুল করে বলে ফেলেছি। হিলটন লাইন। হিলটনস লাইন। আচ্ছা আচ্ছা, এখন দেখো এটা কোথায় আছে, মিউকাস মেমব্রেন এন্ড স্ফিংক্টার অ্যানাই ইন্টারনাস মাসল। ইন্টারনাল ভেনাস প্লেক্সাসটা কোথায় থাকবে, মিউকাস মেমব্রেনের ক্ষেত্রে মিউকাস মেমব্রেনে থাকবে। হ্যাঁ আচ্ছা, আর এক্সটার্নাল ভেনাস প্লেক্সাসটা কাকে সারাউন্ড করে রাখবে, অ্যানাসকে। এটা হচ্ছে অ্যানাস, অ্যানাসকে সারাউন্ডিং করে রাখবে হচ্ছে এক্সটার্নাল ভেনাস প্লেক্সাস। এই যে এখানে একটা কালো লাইন দেখতে পাচ্ছ, দ্যাট ইজ পেরিঅ্যানাল স্কিন। পেরিঅ্যানাল স্কিনের সাবকিউটেনিয়াস নিচে থাকবে হচ্ছে এক্সটার্নাল ভেনাস প্লেক্সাস, আর ইন্টারনাল ভেনাস প্লেক্সাসটা কোথায় হচ্ছে সাবমিউকাসে, আর এক্সটার্নাল ভেনাসটা থাকতেছে সাবকিউটেনিয়াসে। এটুকু বোঝা গেল? জি বোঝা ম্যাডাম। যাচ্ছে? জি ম্যাডাম। হিলটনস লাইনের উপরে যে ভেনাস প্লেক্সাসটা হচ্ছে দ্যাট ইজ ইন্টারনাল ভেনাস প্লেক্সাস, হিলটনস লাইনের নিচে যেটা হচ্ছে দ্যাট ইজ এক্সটার্নাল ভেনাস প্লেক্সাস। আচ্ছা, এই দুটার সাথেই কিন্তু আমাদের সুপিরিয়র রেকটাল ভেইনের কমিউনিকেশন হচ্ছে, তাই না? প্লেক্সাস ফর্ম করে আছে। এখন যখন পোর্টাল হাইপারটেনশন হবে তখন কি হবে, সুপিরিয়র রেকটাল ভেইন গুলা ডাইলেটেড হয়ে টর্চুয়াস হবে, এবং এই কন্ডিশনটার নাম কি বলে, হেমোরয়েডস অর পাইলস। যদি ইন্টারনাল ভেনাস প্লেক্সাসের ট্রিবিউটারিজ গুলা ডাইলেটেড হয়ে টর্চুয়াস হয়ে আউটসাইডে প্রোট্রুড করে তখন তাকে বলে হচ্ছে ইন্টারনাল হেমোরয়েড। আর বাইরের ভেনাস প্লেক্সাস থেকে যদি ডাইলেটেড হয়, বাইরে প্রোট্রুড করে চলে আসে, তখন তাকে বলে হচ্ছে এক্সটার্নাল হেমোরয়েড। তাহলে ইন্টারনাল ভেনাস প্লেক্সাস থেকে যখন ডাইলেটেশন হবে ভেনাস ট্রিবিউটারিজ গুলো তখন তাকে বলবে ইন্টারনাল হেমোরয়েড, আর এক্সটার্নাল ভেনাস প্লেক্সাস থেকে যখন হবে তখন আমরা বলবো এক্সটার্নাল হেমোরয়েড। এই জিনিসগুলো আমি আবার পরে তোমাদের ছবি দেখাবো, এখন শুধু এই জিনিসটুকু জেনে রাখো যে কোথায় কোন ইয়েটা আছে, ইন্টারনাল ভেনাস প্লেক্সাস আর এক্সটার্নাল ভেনাস প্লেক্সাসটা। ঠিক আছে? আচ্ছা, এরপরে আছে রেকটামের লিম্ফেটিক ড্রেনেজ। রেকটামের লিম্ফেটিক ড্রেনেজটা এত কিছু বাদ দিয়ে শুধু অন্য কিছু লিম্ফেটিকের চেয়ে রেকটামের লিম্ফেটিক ড্রেনেজটা পড়াচ্ছি কারণ কি রেকটামে কি হয়, কার্সিনোমা এট দ্য রেকটাম, কমন সাইট অফ কার্সিনোমা এট দ্য জিআইটি। রেকটাম ইজ এ ভেরি কমন সাইট। আর কোথায় কার্সিনোমা হতে পারে কমন সাইট অফ দ্য জিআইটি তে? ডিউডেনাম ম্যাডাম। ডিউডেনাম, আর Stomach. স্টমাকে কোথায় হয়, গ্রেটার কার্ভেচার অফ দ্য স্টমাকে কার্সিনোমা বেশি হয়। আচ্ছা আচ্ছা, এখন একটা জিনিস দেখো, আপার পার্ট অফ দ্য রেকটাম, এখানে লিম্ফেটিক ড্রেনেজ হচ্ছে কোথায়, আইলিয়াক লিম্ফ নোড গুলা, যেমন এই যে এখানে কি প্যারারেক্টাল লিম্ফ নোডস, it is situated below the bifurcation of the aorta. এগুলো হচ্ছে প্যারারেক্টাল লিম্ফ নোডস, মানে আপার পার্ট অফ দ্য রেকটাম থেকে লিম্ফ নোড গুলো ড্রেন হবে হচ্ছে প্যারারেক্টাল লিম্ফ নোডস এ, আর লোয়ার পার্ট অফ দ্য অ্যানাল ক্যানেল এবং রেকটাম থেকে ইয়ে হবে ড্রেন করবে হচ্ছে সুপারফিশিয়াল ইনগুইনাল নোডস। সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোডস এ, দ্যাট ইজ হরাইজন্টাল সেট। ইনগুইনাল লিম্ফ নোডস এর কয় ধরনের সেট থাকে, হরাইজন্টাল এবং ভার্টিক্যাল দুই ধরনের সেট আছে। এটা সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোডস এর হরাইজন্টাল সেটে ট্রেন করবে। ঠিক আছে? আচ্ছা, এখন যে জিনিসটা দেখাতে চাচ্ছি যে এই লিম্ফেটিক্স গুলা দেখো, এগুলা অ্যারেঞ্জমেন্ট কেমন, লংগিচুডিনাল। রেকটামের অ্যালং দ্য এক্সিস লংগিচুডিনাল ড্রেনেজ হয়। সো যখন কার্সিনোমা লিম্ফেটিক ড্রেনেজ দিয়ে স্প্রেড করে তখন কি হয়, একদম লেট স্টেজ পর্যায়ে ছাড়া এটা রেকটাম অবস্ট্রাকশন হয় না। যদি এটা সার্কুলার ভাবে হতো, সার্কুলার ম্যানারে ড্রেনেজ হতো, তাহলে কি হতো, এখানে ফাইব্রোসিস হয়ে রেকটাম অবস্ট্রাকশন হয়ে যেত এবং রেকটামে কি হতো, লুমেনটা বন্ধ হয়ে যেত। যে কিন্তু যে এখানে যেহেতু লংগিচুডিনাল ডিরেকশনে ইয়ে হয়, ফ্লো হয়, সে কারণে এটা লুমেন অবস্ট্রাকশন হয় একদম লেট স্টেজে গিয়ে। ঠিক আছে? এটা একটু জানতে হবে। আচ্ছা, রেকটাম তাহলে শেষ আপাতত। এরপরে আমরা আসবো অ্যানাল ক্যানেল। অ্যানাল ক্যানেল এটার এক্সটেনশন কোথা থেকে কোথায় হচ্ছে, জাস্ট
রেকটামে শুরু হয়ে অ্যানোরেক্টাল জাংশন যেখানে, সেখানে হচ্ছে অ্যানাল ক্যানেল শুরু হবে। আচ্ছা, অ্যানাল ক্যানেল কোন পার্ট? অ্যানাল ক্যানেল ইজ দ্য টার্মিনাল পার্ট অফ দ্য লার্জ ইন্টেস্টাইন। ঠিক আছে, একদম লার্জ ইন্টেস্টাইনের যে টার্মিনাল পার্ট, দ্যাট ইজ অ্যানাল ক্যানেল। এই যে রেকটাম, তার নিচে হচ্ছে অ্যানাল ক্যানেল থাকবে। আচ্ছা, এটার লেন্থ কতটুকু? অ্যানাল ক্যানেলের লেন্থ হচ্ছে 3.8 সেন্টিমিটার। 3.8 সেন্টিমিটার, দ্যাট ইজ 38 মিলিমিটার। ওকে, 3.8 সেন্টিমিটার। এই লেন্থটা বারবার বলছি কারণ এর একটা ইম্পর্টেন্স আছে। হ্যাঁ, 3.8 সেন্টিমিটার অর 38 মিলিমিটার। আচ্ছা, রেকটাম আর অ্যানাল ক্যানেল লার্জ ইন্টেস্টাইন থেকে এই দুইটা জিনিস আলাদা। কার্ডিনাল ফিচারগুলো কিন্তু এখানে আমরা পাই না। কি কি কার্ডিনাল ফিচার ছিল লার্জ ইন্টেস্টাইনের? টিনি কোলি টেনিয়া কোলাই থাকবে, এপি স্যাকুলেশন স্যাকুলেশন, থাকবে, সার্কুলেশন এন্ড অ্যাপেন্ডিক্স, appendix, এপিপ্লয়েকা থাকবে। এপিপ্লেকে। তাই না? এপিপ্লয়েকা। কিন্তু এখানে কোনো ধরনের এই জিনিসগুলা থাকবে না। হ্যাঁ, মানে লার্জ কাটের কার্ডিনাল ফিচারগুলা এটা কোথায় এসে শেষ হয়ে যায়? রেক্টোসিগময়েড জাংশনে এসে শেষ হয়ে যায়। আচ্ছা, তাহলে অ্যানাল ক্যানেল extension হচ্ছে অ্যানোরেক্টাল জাংশন থেকে passes downward and backward and open at the anal orifice, that is anal orifice. কি বললাম? অ্যানাল ক্যানেলটা কোথা থেকে শুরু হচ্ছে? অ্যানোরেক্টাল জাংশন থেকে শুরু হচ্ছে। তারপরে কি হয়? passes downwards and backwards. ডাউনওয়ার্ডস এন্ড ব্যাকওয়ার্ডস। দেখা যাচ্ছে এটা একটু কষ্ট হচ্ছে তোমাদের আজকে দেখতে, কারণ আমি এটা Yes, ma'am. ইয়ে করতে পারছি না, স্ক্রিন বড় হচ্ছে না। তাহলে অ্যানোরেক্টাল জাংশন, এখানে দেখো এটা হচ্ছে লাইনটা হচ্ছে অ্যানোরেক্টাল জাংশন, এরপরে অ্যানাসটা কোন দিকে যাচ্ছে? ডাউনওয়ার্ডস এন্ড ব্যাকওয়ার্ডস, দেন ওপেন হচ্ছে এট দ্য অ্যানাল অরিফিস। ঠিক আছে, অ্যানাল অরিফিস is just in front of the tip of the coccyx. It is surrounded by pigmented skin. আচ্ছা, এখন আমরা চলে আসি ইন্টেরিয়র অফ দ্য অ্যানাল ক্যানেল। এর আগে তোমরা একটু এটা তো দেখেছোই। আচ্ছা, অ্যানাল ক্যানেল পড়ার আগে অ্যানাল ক্যানেলের একটু ইন্টেরিয়র রিলেশন যদি আমরা দেখতে চাই, তাহলে এখানে একটু বলি। এটা অ্যানাল ক্যানেলের সামনে কি থাকবে? পেরিনিয়াল বডি থাকে, bulb of the penis and spongy urethra in male and lower part of the vagina in case of female. Anal canal in front anteriorly থাকবে রিলেশন। ঠিক আছে, posteriorly কি থাকে? anococcygeal raphe, tip of the coccyx, fibrofatty tissue between the perianal skin and anococcygeal raphe. আর ল্যাটারালি থাকে হচ্ছে ischiorectal fossa. ischiorectal fossa, অনেক সময় শর্ট নোট আসে ischiorectal fossa. আচ্ছা, এখন আসো ইন্টেরিয়র অফ দ্য অ্যানাল ক্যানেল। ইন্টেরিয়র অফ দ্য অ্যানাল ক্যানেল পড়ানোর আগে আমরা যদি বলি যে লেন্থ অফ দ্য অ্যানাল ক্যানেল আমরা কতটুকু বলেছিলাম? 3.8 সেন্টিমিটার অর 38 সেন্টিমিটার, তাই তো? আচ্ছা, এই 38 সেন্টিমিটারকে আমরা কয়েকটা ভাগে 38 মিলিমিটার। 38 মিলিমিটার। 38 মিলিমিটারকে আমরা 3 ভাগে ভাগ করে নিব। মানে ইন্টেরিয়র অফ দ্য অ্যানাল ক্যানেলকে আমরা 3টা জোনে ভাগ করে নিব। ঠিক আছে, 3টা জোনে যদি ভাগ করতে চাই আমার, তাহলে কয়টা লাইন লাগবে? 2টা লাইন লাগবে। হ্যাঁ, দ্যাট ইজ 1 নাম্বার লাইন হচ্ছে পেকটিনেট লাইন অর ডেন্টেড লাইন। বোঝা যাচ্ছে? পেকটিনেট লাইন অর ডেন্টেড লাইন, তার মানে অ্যানোরেক্টাল জাংশন থেকে পেকটিনেট লাইন পর্যন্ত আমরা যদি একটা জোন ধরি, এটা হচ্ছে আপার 1/3। আরেকটা লাইন হচ্ছে পেকটিনেট লাইন থেকে হচ্ছে হিলটনস লাইন, হিলটনস হোয়াইট লাইন, এইটুকু হচ্ছে মিডিল 1/3, and Hilton's line to anal orifice, that is lower 1/3. তাহলে আমরা 38 মিলিমিটারকে আমরা 3টা এরিয়াতে ভাগ করলাম বাই 2 লাইনস, দ্যাট ইজ 1 হচ্ছে পেকটিনেট লাইন and 2 নাম্বার হচ্ছে হিলটনস লাইন। লাইনগুলা বোঝা যাচ্ছে? দেখো, এটা হচ্ছে ডেন্টেড লাইন অর পেকটিনেট লাইন, আর এখানে হচ্ছে হিলটনস লাইন।
বোঝা গেল এইটুকু? জি ম্যাডাম। বোঝা যাচ্ছে না? কেন বোঝা যাচ্ছে না? জি ম্যাডাম, বুঝতে যাচ্ছি ম্যাডাম। বোঝা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। এখন আমরা দেখো এই জোনটাকে যে আমরা ভাগ করলাম এর কিছু ইম্পর্টেন্স আছে, তাই না? প্রথম জোনটা যদি আমি ধরি আপার 15, আমি কি বলেছি 38 মিলিমিটার, তাই না? 15 মিলিমিটার, এটা হচ্ছে রেক্টোসিগময়েডাল জাংশন থেকে পেকটিনেট লাইন পর্যন্ত। আপার 1/3 এটুকু হচ্ছে 15 মিলিমিটার, ঠিক আছে? আচ্ছা, এই 15 মিলিমিটার হচ্ছে আপার 1/3। এখানে কি কি থাকবে? এখানে কতগুলা ফিচার আছে, দ্যাট ইজ অ্যানাল কলাম। এর আগের ছবিটাতে যদি আমি যাই, এখানে দেখো এই যে কিছু কলাম তৈরি হয়েছে, তাই না? মিউকোজাল ফোল্ড দিয়ে কিছু কলামের মতো স্পেস তৈরি হয়েছে। এই জায়গাগুলোর নাম হচ্ছে অ্যানাল কলাম। দে আর পার্মানেন্ট মিউকোজাল ফোল্ড, লঙ্গিটিউডিনাল ইন ডিরেকশন। নাম্বার কয়টা? 6 to 10 ইন নাম্বার, অ্যান্ড এগুলো চিলড্রেনদের ক্ষেত্রে মোর প্রমিনেন্ট থাকে, ঠিক আছে? আচ্ছা, এগুলো কিভাবে তৈরি হয় অ্যানাল কলামগুলো? ডুপ্লিকেশন রিডুপ্লিকেশন অফ দ্য মিউকাস মেমব্রেন। মিউকাস মেমব্রেন গুলো রিডুপ্লিকেশন হয়ে একটা পার্মানেন্ট অ্যানাল কলাম তৈরি করে লঙ্গিটিউডিনাল ডিরেকশনে। এগুলাকে বলা হচ্ছে অ্যানাল কলাম। দে আর পার্মানেন্ট মিউকোজাল ফোল্ড। ওকে, আচ্ছা, এরা কতটা নাম্বারে থাকতে পারে? 6 to 10 নাম্বার থাকে। আর ইচ কলাম রিসিভ দ্য ট্রিবিউটারিজ and vessels of the superior rectal vessels, তাই না? দেখিয়েছিলাম না আগের ছবি, মনে আছে? যখন tributaries of the superior rectal vein পড়িয়েছিলাম, এই যে দেখো each column receive the tributaries of superior rectal vein। বোঝা গেছে এইটুকু? জি ম্যাডাম। জি ম্যাম। এই কলামস গুলো আরেকটা নাম হচ্ছে কলামস অফ মরগ্যাগনি, ঠিক আছে? এখন দেখো দুইটা কলাম, the space between two columns, there is a space. This space is called anal sinus. এই যে এখানে দেখো দুইটা কলাম, এর মাঝখানে যে স্পেসটা থাকবে এটার নাম হচ্ছে অ্যানাল সাইনাস। এখানে কি কন্টেইন করবে? অ্যানাল গ্ল্যান্ডস। গ্ল্যান্ডস কন্টেইন করে, ঠিক আছে? গ্ল্যান্ডসের কাজ কি? লুব্রিকেশন। Secretion, madam. ব্লাড সেল থাকবে, Lubrication. এখানে লুব্রিকেশন করবে। তাহলে বোঝা গেল অ্যানাল কলাম, অ্যানাল সাইনাস, এটুকু বোঝা গেল? এই জিনিসটা ক্লিয়ার? খুব কনফিউশন হয় কিন্তু। আর ভিসেরাতে এই জিনিসগুলো খুব সুন্দর করে দেখা যায়, তোমরা ভিসেরাতে তখন এগুলো দেখাতে পারো না। তাহলে অ্যানাল কলাম, দুইটা কলামের মাঝখানে যে স্পেস সেটা থাকবে হচ্ছে অ্যানাল সাইনাস। সাইনাসের কন্টেইনিং কি কন্টেইন করবে? গ্ল্যান্ডস কন্টেইন করে। আচ্ছা, এখন দেখো এই কলামস গুলার এই যে ওয়েভি লাইন, এই লাইনগুলোকে যদি আমি একটা ইমাজিনারি লাইন দিয়ে একসাথে করি তাহলে একটা লাইন ফর্ম হয়, তাই না? একটা ডেন্টেটেড লাইন, মানে ওয়েভি লাইন তৈরি হয়। এই লাইনটার নাম হচ্ছে পেকটিনেট লাইন অর ডেন্টেটেড লাইন। পেকটিনেট লাইন অর ডেন্টেড লাইন, ঠিক আছে? এটুকু বোঝা গেল? কলামসের লোয়ার পার্ট গুলা যদি আমি একসাথে চিন্তা করি, একটা লাইন, ইমাজিনারি লাইন কল্পনা করি, তাহলে একটা লাইন হয়, সেটার নাম হচ্ছে ডেন্টেড লাইন অর পেকটিনেট লাইন। তাহলে এই পর্যন্ত হচ্ছে আমার আপার 1/3, আপার 15 মিলিমিটার। এরপর আসো ইন্টারমিডিয়েট এরিয়া। এটা হচ্ছে ইন্টারমিডিয়েট এরিয়া। আপার যে 1/3, এখানে এপিথেলিয়াম কি হবে? লাইনিং এপিথেলিয়াম। এখানকার লাইনিং এপিথেলিয়াম হচ্ছে কলামনার এপিথেলিয়াম, রেকটামের কলামনার এপিথেলিয়াম। আর পেকটিনেট লাইনের নিচে হচ্ছে নন কেরাটিনাইজ স্কোয়ামাস এপিথেলিয়াম, ঠিক আছে? তাহলে স্কোয়ামাস লাইনিং এপিথেলিয়াম কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে। এখন দেখো পেকটিনেট লাইন থেকে হিলটনস লাইন, হিলটনস হোয়াইট লাইন, এই লাইনটা পর্যন্ত এই এরিয়াটা হচ্ছে 15 মিলিমিটার, একটা ইন্টারমিডিয়েট জোন। এটা কিন্তু ইন্টারমিডিয়েট এরিয়া, পেকটেন জোন আর ট্রানজিশনাল জোন। এখানে লাইনিং এপিথেলিয়াম হচ্ছে নন কেরাটিনাইজ স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। এখানে কিন্তু কোনো সোয়েট গ্ল্যান্ড, সেবাসিয়াস গ্ল্যান্ড থাকে না, ঠিক আছে? আচ্ছা, এই লাইনটাকে আমরা কি দিয়ে ভাগ করলাম? হিলটনস লাইন। হিলটনস লাইনটা আবার কি লাইন?
15. হিলটনস লাইন আবার কোন ধরনের লাইন? হরাইজন্টাল লাইন। হরাইজন্টাল লাইন, ঠিক আছে। এটাকে বলছে হোয়াইট লাইন, হিলটনস হোয়াইট লাইন বলে। আচ্ছা, তাহলে এইটুকু হচ্ছে 15 মিলিমিটার। এর নিচে হচ্ছে হিলটনস লাইন থেকে পেরিয়ানাল স্কিন পর্যন্ত এই জায়গাটা হচ্ছে 8 মিলিমিটার। তাহলে 15 মিলিমিটার, 15 মিলিমিটার অ্যান্ড 8 মিলিমিটার। এবার মিলল আমার 38 মিলিমিটার। আচ্ছা, লোয়ার এরিয়া যেটা হিলটনস লাইন টু অ্যানাল অরিফিস, লোয়ার এরিয়া, এটা হচ্ছে লাইনিং এপিথেলিয়াম কি হবে? কেরাটিনাইজ স্ট্র্যাটিফাইড কেরাটিনাইজ স্কোয়ামাস এপিথেলিয়াম দ্যাট ইজ কাভার্ড বাই স্কিন। হ্যাঁ, এখানে দেখো স্কিনে এখানে হেয়ার প্রেজেন্টস, এখানে হেয়ার দেখা যাচ্ছে। তাহলে এই জিনিসটুকু কি বোঝা গেল? ইন্টেরিয়র অফ দ্য অ্যানাল ক্যানেলের ডিভিশনটা পেকটিনেট লাইন এন্ড হিলটনস লাইন, দুই ধরনের লাইন দিয়ে যে আমি ভাগ করে দিলাম, এটুকু কি বোঝা গেছে? জি ম্যাডাম। আচ্ছা, ঠিক আছে। এখন দেখো পেকটিনেট লাইন দিয়ে যে ভাগ করলাম, এটার কিছু ইম্পর্টেন্স আছে। হ্যাঁ, এটার ইম্পর্টেন্স হচ্ছে আপার পার্ট এন্ড লোয়ার পার্ট অফ দ্য রেকটাম, এখানে নার্ভ সাপ্লাই, ভেসেলস, ডেভেলপমেন্ট, সবকিছু, লিমফেটিক সবকিছু কিন্তু আলাদা। লোয়ার পার্ট এন্ড আপার পার্ট হচ্ছে ভিন্ন রকম হবে। কি কি ধরনের ডিফারেন্স আছে এখানে ছবিতে একটু দেখিয়েছি তোমাদেরকে। দেখো, আপার পার্ট অফ দ্য পেকটিনেট লাইন, এটা ডেভেলপড হয় হচ্ছে এন্ডোডার্ম অফ দ্য হাইন্ডপার্ট and lower part from the ectoderm of proctodeum. আপার পার্ট ডেভেলপ হচ্ছে হাইন্ডগার্ড থেকে লোয়ার পার্ট পর্যন্ত। এই পর্যন্ত কিন্তু পেকটিনেট লাইনের উপর পর্যন্ত হাইন্ডগার্ড শেষ। পেকটিনেট লাইনের নিচে থেকে আসতেছে ectoderm of the proctodeum। এটা কি জিনিস তোমরা যখন স্যার তোমাদের এমব্রায়োলজি পড়াবে তোমরা ডিটেইলস জানতে পারবে। তারপরে দেখো নার্ভস, ইনারভেশন। পেকটিনেট লাইনের উপরে পর্যন্ত থাকবে হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম দ্যাট ইজ ইনসেনসিটিভ টু পেইন অ্যান্ড টেম্পারেচার। এখানে কোনো পেইন, টেম্পারেচার এগুলার ইনসেনসিটিভ থাকবে। তার নিচে হচ্ছে সোমাটিক সাপ্লাই দ্যাট ইজ পেইন সেন্সিটিভ। আচ্ছা, লাইনিং এপিথেলিয়াম তো আগেই বললাম, একটা হচ্ছে কলামনার এপিথেলিয়াম থাকবে, আর তারপরে হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াম শুরু হয়ে যাবে। হিলটনস লাইনের উপর পর্যন্ত হচ্ছে নন কেরাটিনাইজড, তারপরে হচ্ছে কেরাটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। আর্টেরিয়াল সাপ্লাই, পেকটিনেট লাইনের উপরে হচ্ছে সুপিরিয়র রেকটাল আর্টারি, আর এর নিচে হচ্ছে ইনফেরিয়র রেকটাল আর্টারি, দ্যাট ইজ দ্য ব্রাঞ্চ অফ ইন্টারনাল আইলিয়াক আর্টারি। ভেনাস ড্রেনেজ হচ্ছে পেকটিনেট লাইনের উপরে সুপিরিয়র রেকটাল ভেইন, আর নিচে হচ্ছে ইনফেরিয়র রেকটাল ভেইন। আচ্ছা, লিমফেটিক ড্রেনেজ পরে হচ্ছে ইন্টারনাল ইলিয়াক লিম্ফ নোডস, আর নিচে হচ্ছে সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোড, হরিজন্টাল সেট অফ সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোড। পেকটিনেট লাইনের উপরে যে হেমোরয়েডস হয় দ্যাট ইজ ইন্টারনাল হেমোরয়েডস, আর এর নিচে যে হেমোরয়েডসটা হয় দ্যাট ইজ এক্সটার্নাল হেমোরয়েড। এটুকু কি বোঝা গেল? আচ্ছা, এরপরে আসো অ্যানাল স্ফিংটার। অ্যানাল স্ফিংটার কি জিনিস? অ্যানাল স্ফিংটার, আচ্ছা, দুই ধরনের স্ফিংটার আছে, দ্যাট ইজ ইন্টারনাল স্ফিংটার এন্ড এক্সটার্নাল স্ফিংটার। অ্যারাউন্ড দ্য অ্যানাস, অ্যানাসের চারপাশে, অ্যানাল ক্যানেলের চারপাশে দুটো স্ফিংটার থাকবে, দুই ধরনের স্ফিংটার থাকবে, দ্যাট ইজ ইন্টারনাল এন্ড এক্সটার্নাল। ইন্টারনাল স্ফিংটার একটা হচ্ছে এই যে এক্সটার্নাল স্ফিংটার এই সাইডে, আর এই পাশে হচ্ছে ইন্টারনাল স্ফিংটার। Internal sphincter, how it is formed? It is formed by thick end of the circular muscle. সার্কুলার মাসলটা, রেকটামের যে সার্কুলার অ্যানাল ক্যানেলের সার্কুলার মাসল, এটা থিকেনিং হয়ে অ্যানাল ক্যানেলের চারিপাশে আপার 2/3 অফ দ্য অ্যানাল ক্যানেলকে এটা কভার করে রাখে, দ্যাট ইজ ইন্টারনাল অ্যানাল স্ফিংটার। আর এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার, এটার আবার তিনটা পার্ট আছে, ডিপ পার্ট, সুপারফিশিয়াল পার্ট এন্ড সাবকিউটেনিয়াস পার্ট। ঠিক আছে, এটা হোল লেন্থ অফ দ্য অ্যানাল ক্যানেলকে কভার করে থাকে। আচ্ছা, তাহলে
দুই ধরনের স্ফিংক্টার পেলাম, এক্সটার্নাল অ্যানাল স্ফিংক্টার, ইট ইজ ফর্মড বাই স্ট্রেটেড মাসলস, আর ইন্টারনাল স্ফিংক্টার, ইট ইজ ফর্মড বাই সার্কুলার মাসল, দ্যাট ইজ ভিসেরাল মাসল, স্মুথ মাসল। কোনটা আমরা কন্ট্রোল করতে পারি বলো তো? এক্সটার্নাল অ্যানাল স্ফিংক্টার উই ক্যান কন্ট্রোল ইট, এটা হচ্ছে আমাদের ডিজায়ারের উপর নির্ভর করবে। আচ্ছা, এরপরে আসো হেমোরয়েডস। হেমোরয়েডস তো বলছিলামই তোমাদের, এই যে পেকটিনেট লাইনের উপরে ইন্টারনাল হেমোরয়েড যখন ডাইলেটেড হয়ে বের হয়ে আসবে তখন এটাকে বলবে হচ্ছে ইন্টারনাল হেমোরয়েড। হেমোরয়েড জিনিসটা কি? They are engorged in the engorgement of the venous plexus of the rectum, anus or both, and protrusion of the mucosa and anal margin of both. মানে anal margin থেকে আর mucosa থেকে এটা বের হয়ে আসবে, আসতেও পারে নাও আসতে পারে। আর এই যে এটা হচ্ছে ইন্টারনাল হেমোরয়েড এন্ড দ্যাট ইজ এক্সটার্নাল হেমোরয়েড। এই পর্যন্ত আমাদের রেকটাম অ্যানাল ক্যানেল শেষ। ঠিক আছে, এখানে আর কিছু বলার আছে? হ্যাঁ, এরপরে আমরা একটু ইয়েতে চলে যাব। আমি তো আচ্ছা, তোমাদের আগের দিন বলেছিলাম যে একটু রিভিউ করব। হ্যাঁ, জিআই ট্র্যাক্টে যদি একটু রিভিউ করি তাহলে প্রথমে যদি আসি আমরা দেখি স্ট্রাকচার। আচ্ছা, এখানে একটু স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছি। এটা কি দরকার আছে? দেখো তো তোমাদের সময় কতটুকু, বা তোমরা এখন ইসোফেগাসের কি ধরনের ইয়ে ছিল? ইসোফেগাসের মিউকোজাল কিছু ফোল্ড ছিল, এক্সপানশন অফ দ্য লুমেন, দ্যাট ইজ অর্গানাইজেশন অফ দ্য মিউকোজা। এখানে কিছু মিউকোজাল ফোল্ড থাকবে, দ্যাট ইজ এক্সপানশন করবে। আর গ্যাস্ট্রিক মিউকোজাটা কেমন ছিল? গ্যাস্ট্রিক মিউকোজাতে কিছু গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস এন্ড পিটস ছিল, তাই না? গ্যাস্ট্রিক ইয়েস ম্যাম। মিউকোজাতে এটা কি বলে, কিছু টেম্পোরারি ফোল্ড ছিল, দ্যাট ইজ গ্যাস্ট্রিক রুগি এন্ড গ্যাস্ট্রিক পিটস। আচ্ছা, গ্যাস্ট্রিক পিটে ওপেন করেছিল কি? গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস গুলো গ্যাস্ট্রিক পিটে ওপেন করেছিল, তার মানে মিউকোজাল কিছু ফোল্ড ছিল। গ্যাস্ট্রিক মিউকোজাতে কিছু টেম্পোরারি ফোল্ড ছিল। আচ্ছা, স্মল ইন্টেস্টাইনে মিউকোজাটা কেমন ছিল? এখানে কি কি স্ট্রাকচার ছিল? কিছু সার্কুলার ফোল্ড ছিল, ভিলাই ছিল, আর তারপরে কিছু হলো ক্রিপস অফ লিভার কোহনি, ইন্টেস্টাইনাল গ্ল্যান্ডের ওপেনিং ছিল। আচ্ছা, লার্জ ইন্টেস্টাইনে কি ভিলাই ছিল? ভিলাই ছিল নো ম্যাম। এখানে কি ছিল? গবলেট সেল ছিল, আর হচ্ছে ইন্টেস্টাইনাল লং টিউবুলার ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড ছিল। ফাংশন কি ছিল? লুব্রিকেশন, মিউকাস সিক্রেশন এন্ড গবলেট সেল হচ্ছে লুব্রিকেশনের জন্য সিক্রেশন করে, মিউকাস সিক্রেশন করে। এপিথেলিয়াম কেমন ছিল? এটা যদিও কিছুটা হিস্টোলজিতে গিয়ে তোমরা ক্লিয়ার হবে। আচ্ছা, মাসেলগুলো কেমন ছিল? স্টমাকের 3 ধরনের লেয়ারে মাসেল ছিল। কি কি লেয়ার ছিল? ইনার অবলিক, মিডল সার্কুলার এন্ড আউটার লঙ্গিটিউডিনাল। স্মল ইন্টেস্টাইনে 2 ধরনের মাসেল, ইনার সার্কুলার, আউটার লঙ্গিটিউডিনাল। আচ্ছা, আর লার্জ ইন্টেস্টাইনে 2 ধরনের মাসেল আছে, দ্যাট ইজ ইনার সার্কুলার এন্ড আউটার লঙ্গিটিউডিনাল। আউটার লঙ্গিটিউডিনাল মাসেলটা থিকেন্ড হয়ে কি ফর্ম করেছে? থিকেন্ড হয়ে 3 ব্যান্ডস ফর্ম করে, দ্যাট ইজ টেনিয়া কোলাই। টেনিয়া কোলাই কি আবার পজিশন অনুযায়ী এদের কি কি নাম ছিল? টেনিয়া লিব্রা, টেনিয়া ওমেন্টালিস এন্ড টেনিয়া মেসোপলিকা। টেনিয়া লিব্রা অ্যাসেন্ডিং কোলনে টেনিয়া লিব্রার পজিশন কেমন ছিল? কোন দিকে ছিল টেনিয়া লিব্রা? এন্টেরিয়র। পোস্টেরিয়র মিডিয়ালি ছিল, পোস্টেরিয়র মিডিয়ালি ছিল হচ্ছে টেনিয়া মেসোপলিকা। মেন্টালিস ম্যাডাম পোস্টেরিয়র ল্যাটারাল। পোস্টেরিয়র ল্যাটারাল। এই তো তোমরা অনেক পেরে গেছো। আচ্ছা, আমরা যদি ভাগ করি তাহলে ইসোফেগাসকে আপার, মিডল, 1/3 এভাবে ভাগ করেছি। আর স্টমাককে কি ধরনের ভাগ করেছিলাম? স্টমাকের পার্টসগুলো কি ছিল? ফান্ডাস, বডি, পাইলোরাস। হ্যাঁ, আচ্ছা, আর স্মল ইন্টেস্টাইন যে ডিউডেনাম, জেজুনাম, মাইলিয়াম। লার্জ ইন্টেস্টাইন সিকাম, কোলন, রেকটাম। কোলনের আবার কি কি পার্টস আছে? কোলনে 4 ডিভিশন আছে, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন এন্ড সিগময়েড কোলন। আচ্ছা, এগুলার আমি যদি বলি একটা থেকে আরেকটার ডিফারেন্স কি, মানে স্টমাককে আমি কিভাবে ডিওডেনাম থেকে পৃথক করব?
স্টমাকের পরেই তো পাইলোরাস, পাইলোরাস থেকে ডিওডেনাম। তাহলে ডিওডেনাম আর পাইলোরাসকে যদি আমি পাইলোরিক পার্ট অফ দ্য স্টমাক এন্ড ডিওডেনাম যদি পাশাপাশি রাখি, তাহলে আমরা কিভাবে বুঝতে পারি? ওখানে আমরা কি পাবো? রুগী পাবো, মিউকোসাল ফোল্ড পাবো, তাই না? কিন্তু ডিওডেনামে আমরা কি পাবো? ভিলাই পেয়ে যাব। আর এখানে মিউকোজালতে কি থাকবে? সাবমিউকোজাতে ব্রুনার্স গ্ল্যান্ডস থাকবে, পেয়ার্স প্যাচেস থাকবে, কিন্তু এই জিনিসগুলা গ্যাস্ট্রিক মিউকোজাতে কিন্তু থাকবে না। আচ্ছা, লার্জ ইন্টেস্টাইনে আমরা আবার কি পাবো? কোনো ভিলাই পাবো না। তাহলে আমরা গ্যাস্ট্রিকের স্টমাকে পাচ্ছি মিউকোজাতে গ্যাস্ট্রিক পিট, রুগী, তারপরে স্মল ইন্টেস্টাইনে পাচ্ছি ভিলাই, সার্কুলার ফোল্ড, প্ল্যাটিসমিকা সার্কুলারিস, মাইক্রোভিলাই। আর লার্জ ইন্টেস্টাইনে পাচ্ছি হচ্ছে কি বলে গবলেট সেল, মানে লং টিউবুলার গ্ল্যান্ডস এন্ড গবলেট সেল। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো আমরা যদি এখন চিন্তা করি টোটাল জিআইটির ব্লাড সাপ্লাই। আচ্ছা, জিআইটির ব্লাড সাপ্লাইটা কি হবে বলো তো? আমরা কিভাবে ভাগ করে পড়েছিলাম? ম্যাম ডেভেলপমেন্টের উপর ভিত্তি করে। ডেভেলপমেন্টের উপর ভিত্তি করে যদি ফোরগাট, ফোরগাট থেকে কি কি আসবে? ফোরগাট থেকে কি কি আসে এটা যদি আমরা একটু চিন্তা করি, দ্যাট ইজ স্টমাক, Yes to duodenal. স্টমাক, ট্রাঙ্ক এন্ড স্টমাক, তারপরে হচ্ছে ডিওডেনাম। Duodenum. কতটুকু আসবে? ডিওডেনামে Ma'am, upper half. আপার হাফ, দ্যাট মিন্স মেজর আপ টু দা ডিওডেনাল প্যাপিলা। মেজর ডিউডেনাল প্যাপিলার আপার। মেজর ডিওডেনাল প্যাপিলা কি ফোরগাটের পার্ট হবে না মিডগাটের পার্ট হবে? Midgut. না, ডিওডেনাম আপ টু দা মেজর ডিওডেনাল প্যাপিলা এই পর্যন্ত হচ্ছে ফোরগাট থেকে আসবে। ফরগট বুঝা গেছে? আপ টু মানে কি ওটা নিয়েই ওটা নিয়েই, হ্যাঁ, মেজর ডিওডেনাল প্যাপিলাকে নিয়েই হচ্ছে ইয়া হবে। আমি সরি তোমাদের আমি দেখাতে পারছি না, এটা আসতেছে না। তোমরা কি দেখছো তোমরা স্ক্রিনে? Ma'am, আগের ছকটা দেখা যাচ্ছে ম্যাডাম। সব দেখা যাচ্ছে না। আর এই পাশে এই ছবিটা দেখা যাচ্ছে আর্টারি সাপ্লাই। জি ম্যাডাম, অনেক ছোট ম্যাডাম। ছোট, এটা তো আমি ইয়ে করতে পারতেছি না, হ্যাং হয়ে আছে। আচ্ছা, তাহলে আমরা একটু আলোচনা করি। হ্যাঁ, আজকে তো এখন রিভিশন দিচ্ছি আমরা যেহেতু। আচ্ছা, তাহলে স্টমাক, ডিওডেনামের আপার পার্ট, এটা যারা ফোরগাট থেকে আসছে, এটা কে সাপ্লাই দিবে? সিলিয়াক ট্রাঙ্ক। সিলিয়াক ট্রাঙ্ক থেকে সাপ্লাই হবে। ব্রাঞ্চেস অফ দা সিলিয়াক ট্রাঙ্ক। সিলিয়াক ট্রাঙ্ক কার ব্রাঞ্চ? অ্যাবডোমিনাল আর্টারি ব্রাঞ্চ। ভেন্ট্রাল পার্টস অফ দা অ্যাবডোমিনাল ভেন্ট্রাল আর্টারি আসছে, দেখতে পাচ্ছ এখন? জি জি ম্যাডাম। অ্যাবডোমিনাল আর্টারি, অ্যাবডোমিনাল অ্যাওর্টার, ভেন্ট্রাল ব্রাঞ্চের তিনটা মেইন ব্রাঞ্চ, দ্যাট ইজ সিলিয়াক ট্রাঙ্ক, সুপিরিয়র মেসেন্ট্রি এন্ড ইনফেরিয়র মেসেন্ট্রিক আর্টারি। আচ্ছা, ফোরগাটের ডেরিভেটিভ সাপ্লাই দিবে হচ্ছে সিলিয়াক ট্রাঙ্ক থেকে। এখানে আর্টারিগুলোর তো নাম তোমরা জানোই, এক একটা থেকে যখন পড়বা তখন পাবে। আচ্ছা, তারপরে হচ্ছে স্মল ইন্টেস্টাইন আর 2/3 রাইট 2/3 অফ দা ট্রান্সভার্স কোলন সাপ্লাই দিচ্ছে সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি। কিভাবে দেয়? মিডল কোলিক, রাইট কোলিক, ইলিওকোলিক, তিনটা ব্রাঞ্চ। এরা কি করে আবার নিজেরা অ্যানাস্টোমোসিস হয়ে আর্কেড ফর্ম করে ভাসারেক্টা তৈরি করে। আচ্ছা, আর হচ্ছে ল্যাটারাল টু 1/3 অফ দা ট্রান্সভার্স কোলন থেকে আপ টু দা পেকটিনেট লাইন পর্যন্ত দিবে হচ্ছে ইনফেরিয়র মেসেন্ট্রিক আর্টারি। ইনফেরিয়র মেসেন্ট্রিক আর্টারি এর ব্রাঞ্চ কি কি? লেফট কোলিক, তারপরে সিগময়েড আর্টারিজ আর আছে রেকটাল আর্ট। আচ্ছা, তাই এইটুকু তো আমরা বুঝলাম। সুপিরিয়র রেকটাল আর্টারি এইটুকু বোঝা গেছে আর্টারি সাপ্লাই। আচ্ছা, জি ম্যাডাম। ভেনাস ড্রেনেজ। ভেনাস ড্রেনেজ জিআইটির ভেনাস ড্রেনেজ কোথায় হয়? কোথায় হবে? এখানে ইয়েও হবে, পোর্টাল ভেইন। পোর্টাল ভেইনে এরা সাপ্লাই দিবে। ভেইনস, ভেনাস ট্রিবিউটারিজ রানস অ্যালং টু দা আর্টারিজ। আর্টারির সাথে সাথেই এরা রান করবে। স্টমাকের ক্ষেত্রে যদি চিন্তা করি তাহলে right and left gastric vein drains into the portal vein at the trunk of the portal vein directly. Short gastric and left gastroepiploid veins drain into the splenic vein. Splenic vein. আচ্ছা, তারপরে হচ্ছে
এতক্ষণ পরে। তারপর হচ্ছে রাইট গ্যাস্ট্রিক, এখন দেখা যাচ্ছে ক্লিয়ার? রাইট গ্যাস্ট্রিক জি ম্যাডাম। ভেইন ইনটু দ্য ট্রাঙ্ক অফ দ্য সুপিরিয়র মেসেন্ট্রিক ভেইন। আচ্ছা, তাহলে ডাইরেক্ট অর ইনডাইরেক্ট জিআইটির ট্রিবিউটারিজ গুলা ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি ড্রেন করবে হচ্ছে পোর্টাল ভেইনে ভায়া দ্য স্প্লেনিক ভেইন অর সুপিরিয়র মেসেন্ট্রিক ভেইন, ইনফেরিয়র মেসেন্ট্রিক ভেইন। ঠিক আছে, এটা পোর্টাল সিস্টেম অ্যানাস্টোমোসিস করলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন আসো আমরা নার্ভ সিস্টেম, নার্ভাস সিস্টেম, ইনারভেশন অফ দ্য জিআইটি। এটা একটু ইম্পর্টেন্ট এবং একটু ব্যাপার আছে। আমরা যদি ক্রস হেডিং এ চিন্তা করি তাহলে জিআইটি ইনারভেশন দুই ভাবে হয়, দ্যাট ইজ এক্সট্রিনসিক নার্ভ সাপ্লাই এন্ড ইন্ট্রিনসিক নার্ভ সাপ্লাই। ঠিক আছে, দুই ধরনের সিস্টেম আছে। এক্সট্রিনসিক নার্ভ সাপ্লাই ইজ কম্পোজড অফ প্যারাসিম্প্যাথিক নার্ভ এন্ড সিম্প্যাথেটিক নার্ভ। ঠিক আছে, এটুকু বোঝা গেছে? এক্সট্রিনসিক নার্ভ সাপ্লাই, ইন্ট্রিনসিক নার্ভ সাপ্লাই। এক্সট্রিনসিকটা কোথা থেকে আসতেছে? প্যারাসিম্প্যাথেটিক এন্ড সিম্প্যাথেটিক থেকে। দ্যাট মিন্স অটোনমিক নার্ভাস সিস্টেম। তোমরা যখন অটোনমিক নার্ভাস সিস্টেম আর কিছুদিন পরে পড়বা ব্রেইন এন্ড আই বলে, তখন তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবা কোথা থেকে এগুলা হচ্ছে। তাহলে অটোনমিক নার্ভাস সিস্টেম, অটোনমিক নার্ভাস সিস্টেম কাকে বলে? সোমাটিক এন্ড অটোনমিক। সোমাটিক কি, অটোনমিক কি, এটা কি একটু জানি আমরা? সোমাটিক দ্যাট সাপ্লাইজ দ্য বডি ওয়াল। বডি ওয়ালকে যারা, সোমা মিন্স বডি, বডি ওয়ালকে যারা সাপ্লাই দিবে, যে নার্ভগুলো সাপ্লাই দিবে, দ্যাট ইজ সোমাটিক নার্ভ সাপ্লাই। আর অটোনমিক নার্ভ সাপ্লাই দ্যাট ইজ ভিসেরা, ভিসেরা, গ্ল্যান্ডস, তারপর কি আছে, কার্ডিয়াক, হার্ট, এগুলাকে যারা সাপ্লাই, দ্যাট ইজ ইনভলেন্টারি। ইনভলেন্টারি যেখানে ভিসেরা, গ্ল্যান্ডস এন্ড কি বলে হার্ট, এখানে যে সাপ্লাই দিবে দ্যাট ইজ অটোনমিক নার্ভাস সিস্টেম। অটোনমিক নার্ভাস সিস্টেম কম্পোজড অফ প্যারাসিম্প্যাথেটিক এন্ড সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। এখন দেখো প্যারাসিম্প্যাথেটিক হাউ কি কি কম্পোনেন্ট আছে এখানে? ভেগাস নার্ভ এন্ড পেলভিক স্প্ল্যাকনিক। ভেগাস নার্ভ তো আমাদের cranial nerve, number 10 cranial nerve, and pelvic splanchnic nerve is formed by sacral 2, 3, 4. Sacral 2, 3, 4 forms the pelvic splanchnic nerves. তাহলে জিআইটির দুই ধরনের প্যারাসিম্প্যাথেটিক নার্ভস থাকে, দ্যাট ইজ ভেগাস নার্ভ আর পেলভিক নার্ভ। ভেগাস নার্ভ কতটুকু পর্যন্ত সাপ্লাই দিবে জিআইটির? ম্যাম ট্রান্সভার্স কোলন আর হচ্ছে গিয়ে ম্যাম মিডগাট ইলিয়াক, ফোরগাট এন্ড মিডগাটকে। ঠিক আছে, এরপরে আসবে হাইন্ডগাটকে সাপ্লাই দিবে হচ্ছে পেলভিক স্প্ল্যাকনিক নার্ভস, স্প্ল্যাকনিক নার্ভস। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এই যে সাপ্লাই দিবে সেটা কি ডাইরেক্টলি সাপ্লাই দিবে? না, এটা কি করে, কিছু প্লেক্সাস ফর্ম করে। Preganglionic and postganglionic sympathetic fibers and preganglionic parasympathetic fibers, visceral afferent fibers, এগুলা কি করে, একটা প্লেক্সাস ফর্ম করে। কয় ধরনের প্লেক্সাস আছে জিআইটি তে সাপ্লাই দেওয়ার জন্য? দুইটা প্লেক্সাস ফর্ম করে, Myenteric and Meissner's। না বাবা, এটা হচ্ছে না ম্যাম লাম্বার প্লেক্সাস আর স্যাক্রাল প্লেক্সাস। না না, আমাকে বলতে দাও। ঠিক আছে, ওইটা তো ঠিক আছে, ওটা পরে। এটা হচ্ছে সিলিয়াক প্লেক্সাস ফর্ম করবে, আর একটা হচ্ছে superior hypogastric plexus, celiac plexus and superior hypogastric plexus। এই প্লেক্সাস গুলা কোথায় থাকে? সিলিয়াক ট্রাঙ্ক কোথায় আছে? অ্যাওর্টা, অ্যাবডোমিনাল অ্যাওর্টার সামনে, তাই না? তাহলে অ্যাবডোমিনাল অ্যাওর্টার সামনে যে সিলিয়াক ট্রাঙ্ক, তার চারিপাশেই সিলিয়াক যে ট্রাঙ্ক, তার চারপাশে এই সিলিয়াক প্লেক্সাসটা ফর্ম হবে। sympathetic and parasympathetic fiber, preganglionic and postganglionic যে sympathetic and parasympathetic fibers-টা আসছে, এরা কি করে, একটা প্লেক্সাস ফর্ম করে, প্লেক্সাস থেকে সাপ্লাই দেয়। আচ্ছা, প্লেক্সাসটা যে সাপ্লাই দিবে, এখানে আবার কিছু নার্ভ তৈরি করে, যেমন গ্রেটার স্প্ল্যাকনিক নার্ভ, লেজার স্প্ল্যাকনিক নার্ভ। এখানে যদি ছবিটা দেখো তোমরা, সিম্প্যাথেটিক ফাইবার কোথা থেকে কতটুকু পর্যন্ত? স্পাইনাল থোরাসিক 5 থেকে লাম্বার 2 স্পাইনাল নার্ভস ফর্মস দ্য সিম্প্যাথেটিক ফাইবারস। আচ্ছা, থোরাসিক 5 টু থোরাসিক 9 পর্যন্ত এরা ফর্ম করে হচ্ছে গ্রেটার স্প্ল্যাকনিক নার্ভস, আর থোরাসিক 10 থেকে থোরাসিক 11 এরা ফর্ম করে হচ্ছে লেজার স্প্ল্যাকনিক নার্ভস। এইভাবে করে এটা
এরা সাপ্লাই দেয়। এখন এটা কথা হচ্ছে যে তোমরা একটু বুঝতে মনে হয় নামগুলা নতুন লাগছে, ডেটা স্প্যাকিং, লেজার স্প্যাকিং। আমরা এখন শুধু নামগুলা জাস্ট শুনে রাখো, তোমরা আর একটু মানে যখন টোটাল ইয়েটা পড়া হয়ে যাবে তখন এটা ক্লিয়ার বুঝতে পারবা, বা অটোনমিক নার্ভাস সিস্টেম যখন পড়া শুরু হবে তখন এটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন দেখো এই যে সিম্প্যাথেটিক ফাইবার এন্ড প্যারাসিম্প্যাথেটিক ফাইবার, এদের কাজ কি? এরা কি কাজ করবে জিআইটির উপরে? সিম্প্যাথেটিক কি করবে? ডিক্রিজ করবে, ইনহিবিশন করবে পেরিস্টালসিস এন্ড সিক্রেশনকে, ঠিক আছে? আর প্যারাসিম্প্যাথেটিক কি করবে? স্টিমুলেট করবে সিক্রেটোমোটর আর কি পেরিস্টালসিসকে ইনক্রিজ করবে, পেরিস্টালসিসকে ইনক্রিজ করবে, সিম্প্যাথিক পেরিস্টালসিসকে কমিয়ে দিবে, ঠিক আছে? সিম্প্যাথেটিক ভেসোমোটর, প্যারাসিম্প্যাথেটিক সিক্রেটোমোটর। সিক্রেটোমোটর মানে কি? গ্ল্যান্ডের সিক্রেশন বাড়াবে। আচ্ছা, এটা গেল হচ্ছে এক্সট্রিনসিক নার্ভ সাপ্লাই। এখন আসো ইন্ট্রিনসিক নার্ভ সাপ্লাই। ইন্ট্রিনসিক নার্ভটা কোথায় ছিল মনে আছে? আমরা যখন মিউকোজা সাবমিউকোজাতে পড়েছিলাম, সাবমিউকোজাতে কিছু প্লেক্সাস ফর্ম করেছিলাম আমরা, তাই না? কিছু নার্ভ প্লেক্সাস ছিল, দ্যাট ইজ মিশনার্স প্লেক্সাস। আর মাইন্ট্রিক প্লেক্সাস ছিল মাসেল লেয়ার, যে লংজিটিউডিনাল মাসেল এন্ড সার্কুলার মাসেল, এদের মাঝখানে কিছু মাসেল প্লেক্সাস ছিল, দ্যাট ইজ মাইন্ট্রিক। মাইন্ট্রিক মিন্স মাসেল, মাসেলের মাঝখানে যে প্লেক্সাসটা ছিল দ্যাট ইজ মাইন্ট্রিক প্লেক্সাস। তাহলে জিআইটি বডি ওয়ালে, জিআইটি গাট টিউব ওয়ালে যে প্লেক্সাসটা আছে দ্যাট ইজ ইন্ট্রিনসিক, জিআইটি নিজস্ব নার্ভ প্লেক্সাস। এই জন্য এটাকে বলা হচ্ছে ইন্ট্রিনসিক অর এন্টেরিক নার্ভাস সিস্টেম, বুঝছো? এন্টেরিক অর ইন্ট্রিনসিক নার্ভাস সিস্টেম, এটার ফাংশন কি, এদের কাজ কি? ইন্ট্রিনসিক নার্ভ সিস্টেম যেটা করে, মাইন্ট্রিক দ্যাট মিন্স মাসেল কি করবে? মোটিলিটি কন্ট্রোল করে, পেরিস্টালসিস কন্ট্রোল করে। আর মিশনার্স যেটা সাবমিউকোজাল plexus, Mischner's plexus, that controls the secretion, gastric gland, তারপরে intestinal gland, glandular secretion কে এরা কন্ট্রোল করবে। তাহলে এন্টেরিক নার্ভাস সিস্টেমের কাজ কি হবে? পেরিস্টালসিস এন্ড সিক্রেশন কন্ট্রোল করা, ঠিক আছে? আচ্ছা, এখানে একটু দেখো শর্ট করে যদি আমরা বলি, এক্সটেনসিক টা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম, এরা ফর্ম হয় হচ্ছে সিম্প্যাথেটিক এন্ড প্যারাসিম্প্যাথেটিক ফাইবার দিয়ে। সিম্প্যাথেটিক কি করে? মোটর এন্ড সিক্রেটরি অ্যাক্টিভিটি, কন্ট্রাকশন অফ দ্য স্ফিংটারকে কন্ট্রোল করে। আর প্যারাসিম্প্যাথেটিক কি করে? স্টিমুলেটরি অ্যাকশন করে। আর ইন্ট্রিনসিক বা এন্টেরিক নার্ভাস সিস্টেম ফর্মড বাই submucous or Mischner's nerve plexus and Meinrich nerve plexus. এটা কি করে, কি কন্ট্রোল করে? সাবমিউকাস আর মিশনার্স নার্ভ প্লেক্সাস কন্ট্রোল করে হচ্ছে সিক্রেটরি ফাংশন অফ দ্য গ্ল্যান্ড কে, আর মাইন্ট্রিক মাসেল কন্ট্রোল করবে হচ্ছে মোটর অ্যাক্টিভিটি অফ দ্য টিউব, দ্যাট ইজ পেরিস্টালসিস কন্ট্রোল করবে। আচ্ছা, এরপর এটুকু বোঝা গেছে নার্ভাস সিস্টেম? মধ্য কথাটা কি বোঝা গেছে? মোটামুটি ম্যাডাম। আচ্ছা, এরপরে আসো লিম্ফেটিক ড্রেনেজ অফ দ্য জিআইটি। জিআইটি তে লিম্ফেটিক ড্রেনেজ অলসো, এটাও আবার কার মতো? তোমার ডেভেলপমেন্ট, অ্যাকর্ডিং টু দ্য ডেভেলপমেন্টের মধ্যে এটা আর্টারি সিস্টেম যেরকম ওরকম। এখানে দেখো এটা কি, এখানে যদিও এটা নীল রং, তারপরে এটা কিন্তু অ্যাবডোমিনাল অ্যাওর্টা, হ্যাঁ, কালারটা প্রবলেম হয়েছে, কালারটা হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে দেখ এটা কি? সিলিয়াক ট্রাঙ্ক, এটা হচ্ছে সিলিয়াক ট্রাঙ্ক, দ্যাট ইজ সিলিয়াক ট্রাঙ্ক। এখানে কি থাকবে? সিলিয়াক লিম্ফ নোড। তারপরে হচ্ছে এখানে লিম্ফ নোড গুলো বোঝা যাচ্ছে গ্রিন কালার, এগুলা হচ্ছে লিম্ফ নোড। অ্যাওর্টার সামনে যেহেতু এগুলা, এজন্য এদের নাম হচ্ছে প্রি অ্যাওর্টিক লিম্ফ নোড। তাহলে অ্যাওর্টা, অ্যাবডোমিনাল অ্যাওর্টার সামনে ভেন্ট্রাল কিছু ব্রাঞ্চ আছে, মেইন যে ভেন্ট্রাল ব্রাঞ্চগুলা তাদের কি, তারা কি কি? সিলিয়াক ব্রাঞ্চ, সিলিয়াক ট্রাঙ্ক, সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি এন্ড ইনফেরিয়র মেসেন্ট্রিক আর্টারি। এই আর্টারি গুলার চারপাশে কিছু লিম্ফ নোডস থাকে, দ্যাট ইজ সিলিয়াক গ্রুপ, মেসেন্ট্রিক গ্রুপ এন্ড ইন্টেন্সিক, সুপিরিয়র মেসেন্ট্রিক গ্রুপ, ইনফেরিয়র মেসেন্ট্রিক গ্রুপ। আচ্ছা, এখন দেখো তাহলে ফোরগার্ড ডেরিভেটিভস যারা, এরা কাকে ইয়ে করবে? ট্রেন করবে কোন লিম্ফ নোডে? ট্রেন করবে সিলিয়াক লিম্ফ নোডে। তারপরে মিডগার্ড superior mesenteric group A and hindguard from the hindguard drains into the inferior mesenteric
লিম্ফ নোডস আছে। এখন দেখো কিভাবে এই ট্রেনিংটা হবে। আমাদের গাট ওয়ালে কিছু লিম্ফেটিক লিম্ফ ভেসেলস আছে, তাই না? আমরা যখন মিউকোজা সাবমিউকোজাতে পড়ি তখন ওখানে কি আছে, ওটা হচ্ছে মুরাল বা গাট ওয়ালের afferent from the gut wall। প্রথমে গাট ওয়ালে যে লিম্ফ ফাইবার আছে তারা ড্রেন করবে কি কোথায়, রিজিওনাল নোডস গুলায়, সেগুলো হচ্ছে ইন্টারমিডিয়েটস নোড। এখানে 3 গ্রুপসে ভাগ হবে। প্রথমে গাট ওয়াল থেকে ইন্টারমিডিয়েট নোডস গুলায় ড্রেন হবে, ইন্টারমিডিয়েট নোড থেকে রিজিয়ন অনুযায়ী প্রি অ্যাওরটিক যে লিম্ফ নোড গুলো আছে ওখানে ড্রেন হবে। তাহলে ফোরগাট থেকে যে লিম্ফেটিক ড্রেনেজটা হবে সেটা প্রথমে গাট ওয়াল থেকে রিজিওনাল লিম্ফ নোড হয়ে সিলিয়াক গ্রুপে ড্রেন করবে। তারপর মিডগাট যারা আছে এখান থেকে হবে সুপেরিয়র মেসেন্ট্রিক আর্টারি, অ্যারাউন্ড দ্য সুপেরিয়র মেসেন্ট্রিক আর্টারি যে লিম্ফ নোড আছে ওখানে ড্রেন হবে। এই সবগুলা ড্রেন হয়ে কোথায়, ইনফেরিয়র মেসেন্ট্রিক আর্টারি থেকে ইনফেরিয়র মেসেন্ট্রিক লিম্ফ নোড, সুপেরিয়র মেসেন্ট্রিক লিম্ফ নোড, এরা আবার কোথায় ড্রেন করবে, সিলিয়াক নোডে। সিলিয়াক নোডটা দেন ড্রেন করবে সিস্টারনা কাইলিতে। সিস্টারনা কাইলি থেকে এটা আবার কোথায় যাবে, থোরাসিক ডাক্টে। এটুকু কি বোঝা গেছে? মানে এখানে 3 ধরনের গ্রুপ হচ্ছে। প্রথমে গাট ওয়াল থেকে অ্যাফারেন্ট ফাইবার আসতেছে লিম্ফ নোডস নিয়ে, সেখান থেকে যাচ্ছে ইন্টারমিডিয়েট নোডস, দ্যাট মিনস যে রিজিওনাল লিম্ফ নোডস সেখান থেকে যাচ্ছে প্রিন্সিপাল নোডে, দ্যাট ইজ প্রি অ্যাওরটিক যে লিম্ফ নোড আছে ওখানে। ওখান থেকে সবগুলো লিম্ফ নোড ক্যারি করে যাবে হচ্ছে সিলিয়াক নোডে। সিলিয়াক নোড থেকে আবার যাবে হচ্ছে সিস্টারনা কাইলিতে। সিস্টারনা কাইলিকে ড্রেন করবে থোরাসিক ডাক্টে। থোরাসিক ডাক্ট কোথায় ওপেন করবে এটাকে বলতে পারবা? ম্যাম লেফট ব্রেকিওসেফালিক ভেইন ম্যাম। এরপরে কিছু অ্যাপ্লাইড অ্যানাটমি আছে, এই জিনিসগুলো তোমাদের আগে পড়িয়েছি আমি। পোর্টাল হাইপারটেনশন, টাইফয়েড আলসার। আচ্ছা, টাইফয়েড আলসার এটা কিভাবে, কি আলসার আমাদের ইন্টেস্টাইনে আমরা যে এটা পড়েছিলাম, ইন্টেস্টাইনে কিছু কি ছিল, পেয়ার্স প্যাচেস, তাই না? লিম্ফয়েড ফলিকল ছিল, পেয়ার্স প্যাচেস। আমাদের যখন টাইফয়েড ফিভার হয় তো এখানে এটার আরেক নাম হচ্ছে এন্টেরিক ফিভার। এই পেয়ার্স প্যাচেস গুলায় ইনফেকশন হয়ে আলসারেশন হয়। পেয়ার্স প্যাচেস গুলো আলসারেটেড হয়, এর কারণে কি হয়ে যেতে পারে, ইন্টেস্টাইনাল পারফোরেশন হয়। আচ্ছা, আরো কিছু জিনিস আছে এখানে, আমি সব আনতে পারিনি, যেমন হচ্ছে লার্জ ইন্টেস্টাইনে appendicitis. Appendicitis কি? Inflammation of the appendix is called appendicitis. এরকম কিছু আছে অ্যাপ্লাইড অ্যানাটমি, যেমন ভলভিউলাস ইন্টুসাসেপশন। ইন্টুসাসেপশন কি? ইন্টুসাসেপশন, proximal part of the ileum or small intestine if protrudes to the invaginate to the distal part, মানে প্রক্সিমাল পার্ট অফ দ্য ইন্টেস্টাইন যদি ডিস্টাল পার্টে কোনো কারণে ঢুকে যায়, আটকে যায়, তাহলে এটাকে বলে ইন্টুসাসেপশন, একটার ভিতরে আরেকটা ঢুকে যাওয়া। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই। থ্যাংক ইউ ম্যাডাম। বেশি হয়ে গেল আজকে? জি ম্যাডাম। অনেক বেশি হয়ে গেছে না? আচ্ছা, তোমরা এখন তো ছুটি পেয়ে যাও, যদি তাহলে তো নিজেরাই করে ফেলতে পারবা। এখন আস্তে আস্তে পড়া শুরু করো, পড়াটা গুছিয়ে ফেলো। ঠিক আছে, তো ঠিক আছে। আসসালামু আলাইকুম ম্যাডাম।